প্রিয় বান্ধবী তিন্নির ওপর আজকাল খুব রাগ হয় রায়ের। বিয়েবাড়ি থেকে অবশ্য ওভাবে ওকে বকাঝকা করে নিয়ে বেরিয়ে আসা ঠিক হয়নি ওর। তনু বারবার চেষ্টা করেছে ওর বন্ধুর মতো মিশতে হবে ওকে। রায় তনুর সব কথাই শোনার চেষ্টা করে। তনু শুধুই ওর বান্ধবী বা প্রিয় বান্ধবী নয়, তার চেয়ে বেশি কিছু। এখন ওর একমাত্র কাছের মানুষ। কিন্তু রায় তনুকে বলতে পারলো কেন আজ ওরকম করলো। লোকজন ভাবলো রায় এভাবে চলে এলো কারণ ও চাইতো তনুর বিয়েটা হোক ও দাদার সাথে। চাইবে না কেন রায় সেটা? তনু কি শুধুমাত্র ওর প্রিয় বান্ধবী? তার চেয়ে আরও বেশি কিছু তনু রায়ের কাছে। শুভদীপ যখন মারা গেল তখন ও ননদের কাছে কথা শুনতে শুনতে ওর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। যদিও রাজা ওকে তখন বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রায় তিন্নি আর শুভ্রদীপ চাকুরিটার জন্য বিয়ে করলো না। সেই দিন ওর সিদ্ধান্ত ঠিকও নিয়েছিল। আজও একা হলেও স্বাধীন, কিন্তু ওর অসময়ে ওর পাশে ছিল ওর প্রিয় বান্ধবী তনু। রায়ের ওর বাবা মায়ের কাছে যাবার পথ ছিল না প্রথম দিকে, কারণ ওই পরিবারে বিয়ে দিতে আপত্তি ছিল ওর দাদা বাবা মা সবার। শেষে ও পালিয়ে বিয়ে করে নেয়। এক পাড়াতে শ্বশুরবাড়ি হলেও শুভদীপের মৃত্যুর পরও বাড়ি থেকে কেউ আসেনি সেদিন। কিন্তু এই কঠিন সময় ওর পাশে ছিল তনু। তনু ওকে নিজের বাড়ি নিচের তলাটায় থাকতে দিল। এ সময় তনুর সাথেও দাদার সম্পর্কটা ভেঙে গেল। যদিও তনু বলে, না না তেমন কিছু না, তো দাদা বিদেশে চাকরি ছাড়বে না, তাই আমি ওকে ছেড়ে দিলাম। তনু শুভদীপের স্কুলেই চাকুরি করে। ওর তৎপরতায় চাকুরিটা হলো তাড়াতাড়ি রায়ের। তিন্নি বড় দুষ্টু। রায় এবারের মেয়ে, এবারের বউ, তবু লোকজনের সাথে মেলামেশা করে না। কিন্তু তিন্নি শুধু সুধাদিকে জানায় না, সারা পাড়ায় সব বাড়ি চষে বেড়ায় রায়ের অনুপস্থিতিতে। না না, তিন্নি স্কুলে যায়, পড়াশোনা করে ভালোই। তনু ওকে পড়াশোনা করায়। 1 থেকে 10-এর মধ্যে থাকে। তিন্নির ওপর তনুর অনেকটা অধিকার আছে, তাই রায় ওকে শাসন করে না বা সুযোগ পায় না হয়তো, কারণ চাকুরিতে পদোন্নতি করার জন্য ও পড়াশোনা নিয়ে ব্যস্ত। তিন্নির কোনো কিছু দেখার সময় নেই। তনু এখন ওর সব কিছু। তিন্নির জন্যই এত বছর পরে ও ওর দাদা মায়ের সঙ্গে দেখা করতে পারল। পাড়ার সব বাড়িতেই ছোট্ট তিন্নির আসা যাওয়া। পাড়ার সবাই দুষ্টু তিন্নিকে ভালোবাসে, তাই তিন্নির জন্যই আজ ওদের সম্পর্কটা ঠিক হয়ে গেছে। যদিও ওর দাদা কাকে বিয়ে করছে সেটা ওর জানার সুযোগ হয়নি। ও আর 5টা অতিথির মতো নিমন্ত্রণ খেতেই গেছে, কিন্তু বিয়েতে সে কেন থাকলো না সেটা একমাত্র ও জানে। কারণটা ওর একসময়ের প্রিয় বান্ধবী তানিয়া। তানিয়া খুব সুন্দরী ছিল। মুম্বাই ওর আলাপ ইমরানের সাথে, কিন্তু ইমরান বিধর্মী ছিল বলে বাড়ির লোকজনের আপত্তি থাকলেও পরে ইমরানকে মেনে নেয় ওর বাড়ির লোকজন। কিন্তু ইমরানের আরও 2টো বউ আছে, এটা জানতে পেরে তানিয়া মানসিক ভারসাম্য হারায়। শুভদীপ ওর দূরসম্পর্কের দাদা হিসাবে তখন ওর পাশে ছিল। প্রতিবারের মতো রায় আবারও মৃত সন্তানকে জন্ম দিল, কিন্তু তানিয়াকে বাবা মা বলতো ও মৃত সন্তানকে জন্ম দিয়েছে। কিন্তু তানিয়া তো জানতো ওর মেয়ে হয়েছিল। কিন্তু তানিয়া হয়তো সেই দিন চুপ করে গিয়েছিল, কারণ পিতৃপরিচয়হীন একটি মেয়ে মানুষ করা হয়তো ওর পক্ষে কঠিন হবে। কিন্তু আজ তো ওর দিন বদলেছে। ওর দাদা অনেক উদার আর প্রগতিশীল মানুষ। যখন বাড়ির কেউ ওর সাথে সম্পর্ক রাখতে চাইতো না, তখনও রায়ের মানসিকতাকেই সমর্থন করতো ওর দাদা। ওর দাদা তানিয়া সব কিছু জেনে বিয়ে করেছে। তিন্নি যে তানিয়ার সন্তান সেটাও জানে। তাই আজ এক সময়ের প্রিয় বান্ধবী তানিয়া আজ ওর সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। ও যে ভয় পাচ্ছিল সেটাই হলো। তানিয়া এসে হাজির হলো সকালবেলায়। তানিয়ার আসতে তনু বেশ খুশি। রায় তো খুশি হতে পারল না। তানিয়া বলল, কি করে প্রিয় বান্ধবীকে দেখে খুশি না হয়ে ভয় পেয়ে গেলি যে? আমি আজও তোর প্রিয় বান্ধবী, তোর থেকে কিছু কেড়ে নেব না। তাছাড়া তনুকে আমি আর বেশি কষ্ট দিতে পারবো না। তনু বলল, ছোটবেলায় তুই তোর প্রিয় পুতুলটা আমাকে দিয়েছিলি, সেই হিসাবে না হয় বুবাইকে নিয়েছিস, ওতে আমার কোনো কষ্ট নেই। তবে তিন্নিকে ভালোবাসতে পারিস, কিন্তু কেড়ে নিস না কখনো। এইটুকু অনুরোধ প্রিয় বান্ধবী হিসেবে।